হুম। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে শুরু করি আমাদের এটা। হুম। তো টেন্সের আশা করি আমাদের মানে তোমাদের সবারই বেসিক রুলসটা জানা আছে। সেটা আমার ডিটেলস করে এখন হয়তো বা বলা লাগবে না, কারণ অলরেডি তোমরা প্রায় অলমোস্ট শেষের দিকে। এত বছর পরে আসছো টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, কোনটা পাস্ট টেন্স, সেটা আবার নতুন করে দেখানোর কিছু নেই। আশা করি আমি ধরে নিলাম তোমরা পারো। আমি জাস্ট কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করবো এখন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমাদের দেখো এখানে রুলস নাম্বার যে ফার্স্ট যেটা আছে, এখানে বলতেছি যে পার্মানেন্ট অ্যাকশন, যদি কখনো কোনো পার্মানেন্ট অ্যাকশন বোঝায় তখন আমাদের টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? আতিকুল ইসলাম ভাই, একটু আপনি মিউট করে রাখেন। বাংলা ক্লাসও একই প্রবলেম। হ্যাঁ আচ্ছা, সবাইকে মিউট করে দাও, তাহলে মনে হয় সাউন্ড প্রবলেম হবে না। আর একটু মানে হেডফোন কাছে নিয়ে কথা বললে সাউন্ডটা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। অনলাইন ক্লাস যে কতটা মানে বিরক্তিকর এটা তোমরা নিজেরাও জানো। বিভিন্ন টেকনিক্যাল ইস্যু থাকে। যাক, এর মধ্যে আমাদের চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। আচ্ছা, দেখো তাহলে যে ফার্স্ট যে রুলটা বললাম, সেটা হচ্ছে যদি কখনো কোনো পার্মানেন্ট অ্যাকশন দেখো তোমরা, সেক্ষেত্রে আমাদের টেন্সটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো এটা আমরা আরেকটু ক্লিয়ার হব যদি এক্সাম্পল দেখি, কারণ যে কোনো বিষয়ের রুলস থেকে এক্সাম্পলটা আমাদের বেশি মনে থাকে, ঠিক আছে? তোমরা এক্সাম্পল যখন খেয়াল করবা তখন একটু মনোযোগটা ওখানে বেশি দেবা। কারণ এক্সাম্পলটা তুমি যদি একবার ভালোভাবে মাথায় ক্যাচ করতে পারো, তোমার রুলসটা মুখস্থ না রাখলেও হয়, তুমি অলরেডি বুঝে যাবা ওটা, ঠিক আছে? তো এখানে এক্সাম্পলটা দেখো, কি বলছে, দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ সিচুয়েটেড এট শাহবাগ। এখন এই রুলসটা দেখে তোমার কোন টেন্স মনে হচ্ছে তোমাদের এক্সাম্পলটা দেখে? ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট ইয়েস, অবশ্যই, কারণ এখানে কি আছে আমাদের, এই যে ইজ ইজ দেখছি আছে। তোমরা। হ্যাঁ, আর এটা অবশ্যই একটা প্যাসিভ বাক্য, কারণ সিচুয়েটেড বলে দিচ্ছে। আর এখানে বলছে দেখো এট পার্মানেন্ট শাহবাগ। অ্যাকশন। হ্যাঁ, এখানে ন্যাশনাল মিউজিয়ামের কথা বলছে, এবং এটা কোথায় অবস্থিত? এট শাহবাগ। অর্থাৎ এটা কি একটা পার্মানেন্ট অ্যাকশনের পরে না? মানে এই শাহবাগই কিন্তু ন্যাশনাল মিউজিয়ামটা কিন্তু আমাদের স্থায়িত্ব। হ্যাঁ, অবস্থিত, মানে এটা হ্যাঁ। অন্য কোথাও নাই, এটা শুধু এই জায়গায় আছে, এই জন্য এটা একটা পার্মানেন্ট অ্যাকশন। তো এই টাইপের কোনো মিনিং আসলে আমরা মাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে করবো অলওয়েজ। এটা কখনো পাস্ট হবে না, ফিউচারও হবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, কারো প্রবলেম হলে আমাকে সাথে সাথে বলবা। তাহলে আমি রোল টু এ চলে যাই। আমাদের সেকেন্ড যে রোলটা আছে সেটা আবার হচ্ছে টেম্পোরারি অ্যাকশন। এটা হচ্ছে প্রথমটার ভাইস ভার্সা বলতে পারো। পার্মানেন্ট অ্যাকশন ছিল, আর এটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন। এক্ষেত্রে হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্টের রুলসই আছে, জাস্ট এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, আগেটা ছিল ডেফিনিট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসের আমরা এক্সাম্পলটা দেখি। তো এখানে বলছে হি স্টেইজ অর ইজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ড ফর হিজ অ্যাডমিশন টেস্ট। এই বাক্যটা কি দেখে মনে হয় টেম্পোরারি অ্যাকশন নাকি পার্মানেন্ট অ্যাকশন? না ভাইয়া, পার্মানেন্ট না, মানে এটা, ক্ষণস্থায়ী তো। হ্যাঁ, সবসময় কি একটা জিনিস নিয়ে কথা বলবে? সেটাই। তো তুমি কি দেখে বুঝলে এখানে অ্যাডমিশন টেস্টটা নাকি? তো হ্যাঁ, অ্যাডমিশন টেস্টটা তো অ্যাডমিশন। আমাদের বারবার হবে না, এটা আমাদের একটা সাময়িক সময়ের জন্য, এই জন্য আমরা এটা টেম্পোরারি অ্যাকশন ক্যাটাগরিতে ফেলাই দেবো। তো সেক্ষেত্রে আমাদের রুলসটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু বলছি, তো আমাদের এখানে দুটো অপশন আছে, স্টেই আর হচ্ছে এই যে স্টেইং। তাহলে আমরা কোনটা নিব অ্যান্সার হিসেবে? সরি, তো আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? একটু রেসপন্স করতে হবে। ভাইয়া, ইজ সেইং। ইজ স্টেইং। ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি করতেছি। তাহলে আমাদের সেকেন্ড রুলও শেষ হয়ে গেল। বাকিরা কি বুঝতেছো? কেউ তো সাড়া করছো না, আমি তো বুঝতেছি না তোমরা আছো কি নাই। একটু বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝছি, না বুঝতে বলবা ভাইয়া বুঝি না এই জায়গাটায়, ঠিক আছে? তো আমরা রুল নাম্বার থ্রিতে চলে যাই। 3 নম্বর রুলসটা কি বলছে দেখো, যে কোনো গ্রাজুয়াল চেঞ্জ বোঝাতে আমাদের টেন্স হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আগেরটার সাথে এটার টেন্সটা দুইটাই মিল আছে। আগেটা ছিল টেম্পোরারি অ্যাকশন ভাইয়া, বোঝাতে। গ্রাজুয়ালটা একটু বলবেন? গ্রাজুয়াল গ্রাজুয়াল, না গ্রাজুয়াল? হ্যাঁ গ্রাজুয়াল। এটা দুইটা উচ্চারণ করতে পারবে, এক হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, যেটা করো তোমার ইচ্ছা।
গ্রাজুয়াল আর একটা হচ্ছে গ্রাজুয়াল, তবে গ্রাজুয়ালটাই প্রেফার। আচ্ছা, গ্রাজুয়াল চেঞ্জটা বলতে কি বোঝায়? গ্রাজুয়াল অর্থ কি এটা জানো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, গ্রাজুয়াল অর্থ বোঝায় হচ্ছে আমাদের যেটা আর কি ধীরে ধীরে হয়, মানে আস্তে আস্তে ইনক্রিজ হয় বা কোনো কিছু ধীরে ধীরে অগ্রগতি হয় এরকম। ধারাবাহিক ভাবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে বা ইউজুয়ালি হতে থাকে। যেমন তোমার এক্ষেত্রে তোমার টেন্স হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এক্সাম্পলটা খেয়াল করি তাহলে আরো ক্লিয়ার হওয়া যায়। দেখো, দ্য নাম্বার অফ কার্স অন দ্য রোড ইজ ইনক্রিজিং। এটা কিন্তু একটা গ্রাজুয়াল চেঞ্জ। কারণ কি দেখো, আমাদের 2005 সালে ধরো, মানে সাপোজ একটা টাইম বললাম আমরা, 2005 সালে আমাদের ঢাকায় যে পরিমাণ ভেহিকল ছিল, ওটার এখন কি বাড়ছে নাকি কমছে আরো? না, ডে বাই ডে বাড়ছে তো। হ্যাঁ, ডে বাই ডে বাড়ছে না? আর এই বাড়াটা কি কিন্তু তোমার এক চান্সে বাড়ে নাই, এক লাফে বাড়ে নাই, এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি আমাদের গ্রাজুয়াল চেঞ্জের মধ্যে পড়ে না? জি ভাইয়া। তো বুঝতে পারছো কিভাবে গ্রাজুয়াল চেঞ্জটা ধরতে হয় মিনিংটা? হুম। যেখানে দেখবা ধীরে ধীরে কোনো কিছু অগ্রসর হচ্ছে এরকম কোনো মিনিং আসলে আমরা গ্রাজুয়াল চেঞ্জ ধরে নিব। আর আমরা যখনই বুঝতে পারবো এটা গ্রাজুয়াল চেঞ্জের কোনো সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমি রুল 4-এ যাচ্ছি। ভাইয়া। আর রুল নম্বর 4-এর মধ্যে আবার দেখো বলছে নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো, আমাদের পরপর তিনটাই কিন্তু টেন্স সেম, জাস্ট একটু সামান্য পার্থক্য আছে রুলস গুলাতে। এটা ছিল টেম্পোরারি অ্যাকশন, গ্রাজুয়াল চেঞ্জ যেটা, আর এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে। তিনটার ক্ষেত্রে তোমাদের আর কি ইজি করার জন্য আমি এগুলা রোলস গুলো একসাথে করে রাখছি, একসাথে এগুলো আলাদা আলাদা ছিল, আমি কাছাকাছি রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? তো দেখো, আমাদের নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা বুঝে গেলাম। এখন নিকট ভবিষ্যৎটা কিভাবে বুঝবো সেটা আমাদের বোঝার ব্যাপার। তো নিকট ভবিষ্যতের জন্য ফার্স্টে একটা এক্সাম্পল আমরা দেখি যদি। দেখো দেখো কি বলতেছে, আই এম কামিং হোম টুমোরো। ভিডিও। এটার অর্থটা কি? আমি আগামীকাল কি বাসায় আসছি না? অর্থটা এটাতে আসতেছে নাকি? মানে হ্যাঁ কিন্তু ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু পরের দিনে কথা বলছে বা আগামীকালকে কথাটা বলছে, মানে এটা নিকট ভবিষ্যৎ, এটা কিন্তু প্রেজেন্ট না, মানে আজকের দিনের প্রেজেন্ট কথা বলছে। কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে তোমার কালকের হ্যাঁ। দিনটা তোমার একদম পর নিকটবর্তী। এরকম যদি কোনো মান্থের কথা বলে সেটাও তোমার নিকট ভবিষ্যৎই হবে। যদি আই এম কামিং হোম নেক্সট মান্থ এটাও বলো, এটাও কিন্তু নিকট ভবিষ্যৎই বোঝাবে, একদম কাছাকাছি। কিন্তু তুমি যদি আবার 1 বছর বা তার বেশি সময় বলে ফেলো, সেটা কিন্তু আবার নিকট ভবিষ্যৎ হবে না, ওটা একটা দীর্ঘায়িত ব্যাপার। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আবার এই রূপ থাকবে না। সেক্ষেত্রে তোমার ফিউচার টেন্স দিয়ে করতে হবে, ফিউচার ইনডিফিনিট যেটা আর কি। তো নিকট ভবিষ্যতে কিভাবে ধরতে হয় বুঝতে পারছো তোমরা এখন? তো আমি রোজ, জি ভাইয়া। ওকে, তাহলে আমি নেক্সট রোজ। টুমোরো নেক্সট এরকম থাকলে হ্যাঁ, টুমোরো থাকবে। টুমোরো তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখানে মান তো থাকতে পারে। নেক্সট কে টুমোরো অর মানে মান তো থাকতে পারে, রাইট? বা নেক্সট মান তো বলতে পারে। এখানে নেক্সট মান ধরো, এটা বললো আমাদের নিকট ভবিষ্যতই বোঝাবে, সেক্ষেত্রে তুমি সেম রোলসই করে ফেলবা। তো আমাদের বারবার স্ট্রাকচারটা মানে একই থাকবে আর কি ভাইয়া। জি, স্ট্রাকচারটা ঠিক থাকবে, মানে শুধু টমোরো আর নেক্সট নেক্সট মান্থ এই দুইটা থাকবে আর কি, মানে হ্যাঁ, সেম এটা দিয়ে হিসেবে। তুমি আর কি বুঝবা যেটা আমার নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে কিনা। কিন্তু স্ট্রাকচারটা অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসই করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ঠিক এখানে আছে। দেখো, এখানে 4টা রুলস আমাদের শেষ হয়ে গেল। দেন রুলস নাম্বার আমরা 5-এ চলে যাই। ওগুলো আমি এখন টাইপ করে করবো, কারণ আগে থেকে করা ছিল না। ওকে। আচ্ছা, রুল নাম্বার 5-এ দেখো কি বলছে। আচ্ছা, এখানে আমার সমান সমান হয়ে গেছে, প্লাস হবে। ওভার প্লাস টাইম যদি থাকে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে আমাদের সেটা কোন টেন্সে পড়বে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়বে। এখন এটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যদি, ব্লাস করে নিই অটোমেটিক কথা। যদি বলি দা সিচুয়েশন হ্যাজ চেঞ্জ ওভার দ্য লাস্ট
few years দেখো এক্সাম্পলটা খেয়াল করো কি বলছে দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স এই বাক্যে দেখো তোমরা ওভার পাচ্ছো একটা পাচ্ছো দেখো এই দেখো ওভার পেয়ে গেছি আমরা আমাদের রুলসে জি যেটা ভাইয়া বলা ছিল হ্যাঁ ওভার আমরা পেয়ে গেছি এটা কমন এখন টাইমটা বোঝা লাগবে এখন বলতে পারো ভাই এখানে লাস্ট টাইম এখানে তো few টাইম years হ্যাঁ অনেকে বুঝতে পারবে না আচ্ছা যেহেতু তোমরা বুঝে গেছো অনেকে টাইম বলতে last মনে করে ঘড়ির টাইম ওরকম কিছু না কিন্তু টাইম বিভিন্ন ভাবেই আমাদের মিনিং আসতে পারে তো এখানে যা দা লাস্ট ফিউ ইয়ার্স মানে গত কয়েক বছরের কথা বলছে এগুলো আমাদের টাইম পুরোটাই কি একটা টাইম বোঝাচ্ছে তাহলে আমাদের এখানে ওভার প্লাস টাইম দেখো দুইটাই কি বিদ্যমান অর্থাৎ আমাদের রুলস মিলে গেছে যদি আমাদের এরকম রুলসে পড়ে যখন দেখবো ওভার প্লাস টাইম দুইটাই বিদ্যমান বা ওজ্জ আছে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে করে ফেলবো ভাইয়া এখানে তো আরেকটা ফরম্যাটও আছে হ্যাজ প্লাস ভার্ব থ্রি হ্যাঁ মানে হ্যাভ বা হ্যাজ এর ভার্ব থ্রি হয় না হ্যাঁ পারফেক্ট সেটাও আছে হ্যাঁ এটা তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তোমার প্রেজেন্ট পারফেক্টে তো হ্যাভ বা হ্যাজ বা বসাতে হবে প্লাস কি ভার্ব have থ্রি the has অলওয়েজ আর যদি আমরা অবশ্যই পাস্ট থাকতে হবে পারফেক্ট বলতাম সেক্ষেত্রে হ্যাড হয়ে যেত শুধু এটা হচ্ছে আমাদের রুলস তো আমাদের এখানে দা সিচুয়েশন হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে আমরা হ্যাজ দিয়েছি আবার যদি এখানে প্লুরাল নাম্বার কিছু থাকতো দেন আমরা হ্যাভ দিতাম রাইট তো জি আমাদের ভাইয়া রুলসটাও বোঝা গেল ক্লিয়ার জি ভাইয়া জি ভাইয়া ওকে নেক্সট চলে যাই আমি এখানে যেগুলো টাইপ করছি তোমাদের এগুলো লাস্টে আমি দিয়ে দেবো রেকর্ডিংও দিয়ে দেবো এই নোটটাও দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে আর কি আচ্ছা তাহলে আমাদের রোজ নাম্বার 6 রোজ 6 হবে হচ্ছে আমাদের ভাইয়া সাউন্ডটা কমে গেছে আচ্ছা আমি টাইপিংটা শেষ করে নি দেন বলছি জোরে দাঁড়া আচ্ছা রুল নাম্বার 6 দেখো কি বলছে সেন্টেন্সে দিস মর্নিং আফটারনুন নাইট ইয়ার এই শব্দগুলো থাকলে আমাদের টেন্স হবে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট এটা আমি বোল্ড করে দিই বোঝার সাথে তো রোজটা হচ্ছে আবারও বলি সেন্টেন্সে দিস মর্নিং আফটারনুন অথবা নাইট অথবা ইয়ার এই ওয়ার্ডটা থাকলে এগুলো যে কোনো একটা থাকলে আমাদের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট এক্সাম্পলটা দেখি I have not seen her this morning দেখো তো দেখো এখানের মধ্যে কোন ওয়ার্ডটা এখানে কমন আমাদের রুলসের মর্নিং দিস মর্নিং দিস সহ থাকবে রাইট তো দেখো এখানে আমাদের দিস মর্নিং দেওয়া আছে তো আমরা এটা পেয়ে গেলাম বলতে তো আমরা বলছিলাম যদি আমাদের এই ওয়ার্ড গুলো যে কোনো একটা থাকে একটা সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সটা অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে তো পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী আমাদের কি করতে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি তো আমাদের রুলস অনুযায়ী একটা হ্যাভ আসলো এখানে আই হ্যাভ এর পরে তো হ্যাভই হবে দেন কি ভার্ব থ্রি এই যে করে পেলাম তো আমাদের স্ট্রাকচারও ঠিক হয়ে গেল আর আমাদের রুলস অনুযায়ী সেন্টেন্সটা হয়ে গেল এগুলো ইজি অনেক আর কি বুঝতে পারছো জি স্যার ওকে রুল 7 এ চলে যাই
রোল নাম্বার 7 যেটা, সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্টেরই স্ট্রাকচার, শুধু হচ্ছে এখানে কি আমাদের রোজটা হচ্ছে রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন যদি কখনো কোনো রিপিটেড অ্যাকশন দেখো, সেক্ষেত্রে আমাদের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এবার এক্সাম্পলটা আবার দেখে নিই। দেখো, এই সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে এটা যে একটা রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে? জি ভাইয়া, কিভাবে বুঝলা? ভাইয়া এটা 3 টাইমস হ্যাঁ, মানে রিপিট করে তিনবার। দেখছে। হ্যাঁ, 3 বার সে রিপিট করছে, মানে পরপর বা যে যে সময় হোক না কেন, সে 3 বার দেখছে, মানে রিপিট করছে, একই মুভি সে রিপিট করছে। যেহেতু এটা টাইটেল, যেটা বড় হাতের হবে। ওকে, আচ্ছা। তো এখানে একটা মুভির কথা বলছে, সেটা কি? টাইটানিক মুভিটা তোমরা সবাই তো দেখছো হ্যাঁ আশা করি, কমন মুভি। হ্যাঁ আচ্ছা, এটা কয়বার সে যে 3 বার রিপিট করছে। এই যে এই জিনিসটা দেখে আমরা বুঝে গেলাম এটা একটা রিপিটেড অ্যাকশনের সেন্টেন্স। এর জন্য আমাদের রুলসটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তো বরাবরই আমাদের প্রেজেন্ট পারফেক্ট রুলস এই যে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এটা হচ্ছে আমাদের রুলসের টেন্স পড়ে গেল প্রেজেন্ট পারফেক্টে, আর রিপিটেড অ্যাকশন বুঝে গেলাম আমরা 3 টাইমস থেকে। তো এরকম আরো অনেক কিছু থাকতে পারে এখানে, আরো থাকতে পারে তোমার এগেইন থাকতে পারে, তারপরে বলতে পারো কি টোয়াইস বলতে পারো, হুম, বা থ্রাইস বলতে পারো। এভাবে যেটাই থাকুক না কেন, সেগুলো দেখলে আমরা বুঝে যাবো যে এগুলো সবগুলো কি রিপিটেড অ্যাকশন, এই অনগুলো দেখে আর কি। তো এটাও বোঝা গেল আশা করি। তো রোজ নাম্বার 8-এ চলে যাই আমরা। আচ্ছা, এই রুলস এর মধ্যে রুলস নাম্বার 7-এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। আচ্ছা, রুল নাম্বার 7-এর মধ্যে যে এক্সেপশনালটা আছে, এটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। এখানে কি বলছে? ইফ দেয়ার ইজ নো চান্স টু রিপিট দেন টেন্স উইল বি ফলোড বাই পাস্ট ইনডিফিনিট। কথাটা বুঝছো তোমরা? এখানে বলছে যদি কোনো কিছু রিপিট হওয়ার চান্স না থাকে এগেইন, দেন আমাদের টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, এখন এটা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবো ভালোভাবে। আচ্ছা, সেন্টেন্সটা পড়ো, দেখো কি বলছে। হি হ্যাজ ফেইলড অথবা ফেট, যে কোনো একটা আমরা অ্যান্সার নিব, ইন দ্য এক্সাম টুয়াইস বাট ফাইনালি হ্যাজ পাসড। সেন্টেন্সটার মিনিং বুঝছো তোমরা? জি ভাইয়া, সে 2বার এক্সামে ফেল করছে বাট ফাইনালি সে এখন পাস করছে, সে পাস এটা। করে ফেলছে। তার মানে কি? তার ওই যে মানে ওই আগে সে যখন ফেল করছিল, সেটা কিন্তু 2 বার হয়েছে, মানে সে ফেলই করতেছিল 2 বার এরকম। 3 বার যখন গেছে তখন কিন্তু সে আর ফেল করেনি, সে কিন্তু নিজে কাটিয়ে উঠেছে এবং কি পাস করে ফেলেছে। তার মানে কি এই জিনিসটা আমাদের রিপিটেড অ্যাকশনের মধ্যে আর পড়বে? না না, পাস করার পর তো আর ফেল করার আর চান্স নাই। চান্স থাকবে না, মানে হতে পারে আবারও ফেল করতে পারে, বাট
কি অলরেডি সে কি পাস করে ফেলছে, মানে আগের অবস্থায় সে আর নেই। তার মানে আমাদের অ্যাকশনটা কি রিপিটেড আর নেই, এটা ভেঙে গেছে। তো সেই রুলসটার মধ্যে আমাদের পড়ে গেছে, বলছে যদি কোনো চান্স না থাকে রিপিট না হওয়ার, দেন কি আমাদের টেন্স হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি করি, তো এখানে অনেকে ভুল করে রিপিটেড অ্যাকশন ভাবতে পারে টোয়াইস দেখে, অ্যান্সার করে ফেলবে কি হ্যাজ ফেল্ড, এটা হচ্ছে প্রথম রুলস অনুযায়ী করে ফেলবে, দেন ধরা খেয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই হবে না, খেয়াল রাখতে হবে যে তার নেক্সট আবার চান্স আছে কিনা। তো এখানে দেখতেছি যে আমরা তার চান্স নেই, যেহেতু সে পাস করে ফেলছে একবার। তো এখানে কি আমাদের অ্যান্সার হবে কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট করলে আমাদের অ্যান্সার কোনটা হবে, হ্যাজ ফেল্ড নাকি ফেল্ড? ফেইল্ড হবে। ফেল্ড হবে, তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে ফেল্ড। ফেল মানে হ্যাশটা উঠাতে লাগবে। ওকে। হুম হ্যাঁ, এই মিটিং এর আমাদের আর 10 মিনিট আছে, দেন শেষ হয়ে গেলে আমি আবার নতুন লিঙ্ক দিয়ে দিব, চলতে থাকুক এটা। আচ্ছা, আমাদের রোল নাম্বার 8 যেটা, দেন দেখি এটা। আচ্ছা, এই রুলসটা খেয়াল করে দেখো, এখানে দুইটা রুলসের কথা বলছে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই আমি। পাস্ট উইথ স্পেসিফাইড টাইম, আর একটা বলছে পাস্ট উইথ আনস্পেসিফাইড টাইম। পার্থক্যটা দেখছি, একটা হচ্ছে স্পেসিফাইড টাইম থাকবে, একটা আনস্পেসিফাইড, মানে অনেক। একটা টাইম নির্দিষ্ট থাকবে আর একটা টাইম নির্দিষ্ট থাকবে না। তো দুইটার হ্যাঁ, ক্ষেত্রে দুই অনেক। রকমের আমাদের টেন্স। যখন টাইমটা স্পেসিফাইড থাকবে তখন আমাদের টেন্স হবে পাস্ট ইনডিফিনিট, আর যখন টাইমটা আনস্পেসিফাইড থাকবে তখন আমাদের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ঠিক আছে ঠিক আছে। শামীম ভাই, আপনি একটু মিউট করেন। আচ্ছা, আচ্ছা, এখানে এক্সাম্পলটা খেয়াল করো একটু। বলছে কি প্রথমটা আই ওয়েন্ট অর হ্যাভ গন ঢাকা বিফোর, আর সেকেন্ড সেন্টেন্সটা বলছে আই হ্যাভ গন অর ওয়েন্ট ঢাকা লাস্ট ইয়ার। হ্যাঁ, দুইটার মধ্যে কোনটা স্পেসিফাইড আর কোনটা আনস্পেসিফাইড? ভাইয়ের নিচেরটা হচ্ছে স্পেসিফাইড আর নিচেরটা আগেরটা হচ্ছে আনস্পেসিফাইড। নিচেরটা তুমি কিভাবে বুঝলা? লাস্ট ইয়ার দেওয়া লাস্ট আছে। ইয়ার বলে দিছে, রাইট। তার মানে এখানে আমরা লাস্ট ইয়ার দেখে এখানে বুঝে গেছি এই সেন্টেন্সটা অবশ্যই কি একটা স্পেসিফাইড টাইমের মধ্যে। তো যখনই আমরা একটা স্পেসিফাইড টাইম দেখব, সেক্ষেত্রে আমাদের টেন্সটা কি হবে পাস্ট ইনডিফিনিটের। তাহলে তাহলে রুলস এর মধ্যে অ্যান্সার আমরা কোনটা নিব, ওয়েন্ট নাকি হ্যাভ গন? ওয়েন্ট নিব। ওয়েন্ট নিব, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়েন্ট। এটা এটা হচ্ছে আমাদের প্রথম রুলস এর আর কি, এক্সাম্পলটা একটু আগে পরে হয়ে গেছে। আচ্ছা, আর প্রথমটা তাহলে কি এটা আনস্পেসিফাইড। দেখো প্রথমটা আবার বলে দিছি কি আই ওয়েন্ট অর হ্যাভ গন ঢাকা বিফোর। এখন বিফোর বলছে, এখন বিফোরে কোন সময়টা গেছে সেটা কিন্তু উল্লেখ করে নেই। হ্যাভ সেকেন্ড, হবে। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্সটা যেভাবে বলে দিছে লাস্ট ইয়ার, এটাতে আমরা ইজিলি বুঝে গেলাম যে এটা একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দিছে, এই জন্য এটাকে আমরা ইজিলি বলে দিছি স্পেসিফাইড টাইম। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে খালি বিফোর বলছে, কিন্তু টাইমের কথা বলে নাই, এই জন্য আমরা সহজে বুঝে গেলাম এটা কি একটা আনস্পেসিফাইড টাইম, কারণ এটা টেন্সটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট এর রুলস অনুযায়ী। তো
তো প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ওয়েন্ট নাকি হ্যাভ গন? হ্যাভ গন। হ্যাভ গন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাভ গন। ওকে, তাহলে আমাদের একটু শেষ হয়ে গেল। কি রে ভাই, আমরা ওকে মিস করে দিচ্ছি। তুমি কি কথা বোঝো না নাকি? কথা না বললে কেন মিউট করে রাখবে? ভাইয়া একটু মিউট করেন সবাইকে। এখন ঠিক আছে। ভাইয়া শুরু করেন, কথা শোনা যায় না আপনার। হ্যাঁ, আমি মিউট করে রাখছিলাম ইচ্ছাকৃতভাবে, দাঁড়াও আমি লিখে নিই, এটা একটু ওয়েট। ভাইয়া এখন শুরু করেন, এখন সবাই চুপ আছে। হ্যাঁ, আমি রোজটা লিখে নিই, একটু দাঁড়াও, একটু টাইম দাও। আচ্ছা, এখানে অপেক্ষাকৃত বানানটা একটু ভুল হবে, কারণ ওই যে রিকার্ডটা দেওয়া যাচ্ছে না কিবোর্ডে, এই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বুঝে নাও তোমরা। একজন জিজ্ঞাসা করছে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমাদের রুলস রাখা হয়ে গেছে, এখন খেয়াল করো এখানে কি বলছি। আচ্ছা, কিছুটা বানান এখানে ভুল আছে, কিবোর্ড ওইভাবে টাইপ করা যায় না তো, কম্পিউটার ওইভাবে, এই জন্য করতে পারিনি আমি, একটু বুঝে নিও। এখানে কি বলছে, অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি বোঝাতে পাস্ট পারফেক্ট এবং পরের কাজটি বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রোজটা বুঝতে পারছো তোমরা? একটু রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলটা দিয়ে ফেলি। এই রুলস দুটো দুটো থেকে কিছু মনে পড়লো তোমাদের ছোটবেলার কথা? জি ভাইয়া, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। মারা গেল।
বা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এমন নাকি? হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে ওই রুলস এর মধ্যে পড়ছে এটা। আমাদের তো ক্লাস টাইম শেষ, 1 মিনিটেরও কম আছে। আচ্ছা এটা ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে এখনই, আমি তোমাদের নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা জয়েন করো। জি ভাইয়া, ওইটা থেকেই শুরু করি, কেটে আচ্ছা দেন এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ভাইয়া এটা কেটে দেন ওকে। হ্যাঁ অনেকটুকু তো মানে পরের দিকে তো অনেকেই জয়েন করেনি, তো ওরা তো মিস করে গেল সব, মানে আচ্ছা অনেক আচ্ছা কিছু করানো হয়ে গেছে। আচ্ছা, হয়তো বা রেকর্ডটা হয়নি রুল নম্বর 9 থেকে না। আচ্ছা এই দুটো রুলস সমস্যা হবে না, বোঝা যাচ্ছে এমনিতেও। আচ্ছা দেখো তাহলে কন্টিনিউ করি আবার। বাই প্লাস ফিউচার টাইম থাকলে আমাদের রুলস হচ্ছে কি, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর এক্সাম্পলটা বললাম আমরা, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন বাই 2024। তো এই রুলস এর মধ্যে বাই সেন্টেন্সটার মধ্যে দেখো আমাদের বাই আছে কমন, আর কি 2024 আছে। 2024 তো টাইম। কিন্তু হ্যাঁ বর্তমানে কোনো টাইম নাই, এটা এটা অবশ্যই ফিউচারের টাইম, কারণ আমরা এখন কি 2021-এ আছি, 2024 কি আমাদের ফিউচারে, অনেক পরে এটা। তার মানে আমাদের রুলস অনুযায়ী মিলে গেছে এই স্ট্রাকচারটা। হুম তো আমরা এই স্ট্রাকচার যেহেতু পেয়ে গেছি বা প্যাটার্নটা যেহেতু পেয়ে গেছি আমাদের, তাহলে ভাইয়া আপনার কথা কেটে কেটে আসছে। বুঝতে পারফেক্ট। সবারই কেটে কেটে যাচ্ছে। বুঝি নাই। সবারই কথা কি কেটে যাচ্ছে? আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আমার কথা? না না, স্পষ্ট স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা যে বলছে হয়তো বা শোনা যাচ্ছে না, আমার মনে হচ্ছে তোমার নেটই হয়তো বা ঝামেলা আছে একটু, হয়তো একটু বাফারিং করছে। একটু কন্টিনিউ করো কষ্ট করে। আচ্ছা আবার বলি, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন বাই 2024। এখানে দেখো আমাদের প্যাটার্ন অনুযায়ী বাই আছে প্লাস কি 2024 আছে, তার মানে হচ্ছে আমাদের রুলস অনুযায়ী বায়ও পেয়ে গেলাম, আর ফিউচারের টাইম কি 2024ও পেয়ে গেলাম। তো এরকম হুম, প্যাটার্ন যদি আমরা দেখি আমাদের টেন্সটা অবশ্যই তাই কিসের টাইমে হবে? পেয়ে গেলাম। ফিউচার পারফেক্টের হবে। তো ফিউচার পারফেক্টের যেহেতু হবে, তো ফিউচার ফিউচার, পারফেক্ট। হ্যাঁ ওকে। ফিউচার পারফেক্ট আমাদের অবশ্যই ফার্স্টে একটা ওয়েল লাগবে, দেন একটা হ্যাভ লাগবে, দেন কি হ্যাভ পরে অবশ্যই কি ভার্ব প্লাস থ্রি হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তো আমাদের রুলস হচ্ছে এটা, বুঝা গেছে? হ্যাঁ। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা 12 নম্বর রুলসে চলে যাই, দেখি এটা কি আছে। আচ্ছা মানে রেকর্ড মিস হয়েছে কয়টা রুল, তিনটা না চারটা? রেকর্ড মিস হয়েছে তোমার রোল নাম্বার 9, 10 আর, হ্যাঁ 9 আর 10টাই মিস গেছে। 11 তো আমি আবার রিপিট করে দিলাম একটু আগে রেকর্ড অন করার ও পরে। আচ্ছা, ঠিক আছে, তো এটা একটু লাস্টের দিকে একটু রিপিট করে দিও তাহলে আচ্ছা ভালো আচ্ছা হতো। ঠিক আছে। অনেকে তো ক্লাস করতেছে না এই জন্য আর কি, ওরা যদি পরে রেকর্ড দেখে এই জন্য। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা রুল নম্বর 12তে কি বলছে দেখো, বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার পারফেক্ট, দুইটা স্ট্রাকচারের কথা বলছে এখানে। অথবা আরেকভাবে হতে পারে বাই দ্য টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস
পাস্ট পারফেক্ট। এটা অবশ্যই একটা সেন্টেন্সের কথা বলছে। ধরো একটা সেন্টেন্সের মধ্যে ধরো ফার্স্টে বাই দ্য টাইম দেওয়া আছে, দেন এরপরে কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিলে, এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে কোনো একটা বাক্য দেই বাই দ্য টাইমের পরে, তারপরটা অবশ্যই কি হবে, ফিউচার পারফেক্ট হবে। আবার যদি বাই দ্য টাইমের পরে আমরা পাস্ট ইনডেফিনিট দিতে চাই, তাহলে পরেরটা অবশ্যই কি দিতে হবে, আমাদের পাস্ট পারফেক্ট দিতে হবে। এটা কিন্তু খেয়াল করে, একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। পারফেক্ট। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর যখন প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে তখন আমাদের পরেরটা হবে ফিউচার পারফেক্টে, আর যখন পাস্ট ইনডেফিনিট থাকবে তখন পরেরটা হবে পাস্ট পারফেক্টে। এখন এক্সাম্পলটা দিয়ে দিই আমি, তাহলে আরো ক্লিয়ার হবে। পাস্ট পারফেক্ট। ধরো বাই দ্য টাইম হি আচ্ছা, এই সেন্টেন্সটা তোমরাই কারেকশন করবা, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো এখানে কি হবে যদি এই রুলসে আমরা খাটাই। ধরো প্রথম রুলসে তুমি করতে চাইতেছো এই সেন্টেন্সটা, তাহলে কিভাবে হবে বলো? শুধুমাত্র রুলসের দিকে তাকাও, দেখো বাই দ্য টাইম প্লাস কি হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্লাস ওই পাশে কি হবে, ফিউচার পারফেক্ট। এখন আমি একটা সেন্টেন্স দিয়েছি তোমাদের জন্য, এটা তো স্যাম্পল এক্সাম্পল। বাই দ্য টাইম হি ইটস আই রিচ দেয়ার। এখন এখানের মধ্যে হি এর পরে কোনটা নিবা আর আই এর পরে রিচ এর বদলে কি নিবা বা রিচই থাকবে কিনা সেটা ডিসাইড করবা তুমি রুলস দিয়ে। এখন এই রুলস অনুযায়ী বলো যে অ্যান্সার কি হবে, এটা প্রথমটা অনুযায়ী যদি আমরা ভাইয়া করতে আই চাই। রিচে এখানে আই উইল হবে, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কোনটা স্ট্রাকচার, প্রথমটা? জি আচ্ছা ভাইয়া, প্রথমটা। আচ্ছা, তাহলে প্রথম স্ট্রাকচার অনুযায়ী যদি করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, ইটস আর উইল রিচ। বুঝা গেছে এটা? যদি আমরা প্রথম স্ট্রাকচার অনুযায়ী করি, দেখো বাই দ্য টাইম, দেখো সেন্টেন্সে বাই দ্য টাইম কিন্তু আমাদের আছে। দেন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট করতে চাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলে তো এখানে ইটস আছে, তাহলে ইটসই হবে প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে চাইলে। তো এটা প্রথমটার অ্যান্সার ইটস হবে, কমা আই রিচ দেয়ার। এটা আবার কি প্রেজেন্টে রেখে দিয়েছে, কিন্তু আমাদের রুলসে কি ছিল, ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট করতে হবে আমাদের, তাহলে কি হবে? আচ্ছা এখানে একটু ভুল আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ রিচ, যেহেতু ফিউচার পারফেক্ট বলছে দেখো। তো ফিউচার পারফেক্ট রুলস কি, আমাদের একটা উইল হবে প্লাস হ্যাভ উইল থাকবে হ্যাভ রিচ। প্লাস ভার্ব থ্রি হবে। তাহলে ঠিক আছে, এটা রুলস অনুযায়ী আমাদের প্রথমটা। হ্যাঁ, এটা হচ্ছে উইল যদি আমরা হ্যাভ প্রথম, রিচ। হ্যাঁ যদি প্রথম রুলস অনুযায়ী করি তাহলে আমাদের অ্যান্সার হবে ইয়েস, তার হবে কি, উইল হ্যাভ রিচ। তাহলে ফুল সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আমাদের, বাই দ্য টাইম হি ইটস আই উইল হ্যাভ রিচড দেয়ার। ক্লিয়ার? হুম। ওকে, জি এবার ভাইয়া। নেক্সট দেখি। ক্লিয়ার। যদি সেকেন্ড রুলস অনুযায়ী করি তাহলে কি হয়, বাই দ্য টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট করলে এটার পাস্ট ইনডিফিনিট কি হবে? আই হ্যাড হবে রিচড। ওইটা তো ওই সেটে, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু ইটের জায়গায় কি হবে? এট হবে। অ্যাড হবে। ওকে, তাহলে আমাদের দেখো সেকেন্ড রুলস অনুযায়ী এটা কি অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড রুলস কি ছিল, বাই দ্য টাইম ছিল, বাই দ্য টাইম আছে সেন্টেন্সে। দেন আমাদের পাস্ট ইনডিফিনিট যেহেতু করতে হবে, তো ইটস কে আমাদের পাস্ট করতে গেলে কি হবে, এড হয়ে যাবে। এবং আমাদের পরেরটা বলছে কি, পাস্ট হ্যাঁ, পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট করতে গেলে একটা হ্যাড লাগবে অবশ্যই, প্লাস কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তো হ্যাড প্লাস ভার্ব হুম। পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম আমরা। তাহলে আমাদের দুইটা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হয়ে গেল। এই রুলসটা কিন্তু একটু মানে সোজা, আবার অনেকে যদি না বুঝে তাহলে কিন্তু আবার অনেক কঠিন।
তো কেউ যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই অবশ্যই বলবো। এখন দেখো আরেকবার, না বুঝলে আমাকে বলো। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সট আগাচ্ছি নাকি? আচ্ছা, তোমরা তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই হুম 12টাই রুলস ছিল। আমি 12টা বেসিক রুলস এর কথাই বলেছিলাম। 12টা রুলস আমাদের শেষ হয়ে গেল। তো দেখো প্রথম থেকে কোনোটায় কোনো অসুবিধা আছে কিনা, থাকলে আমাকে এখনই বলো, আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখতে থাকো একটু প্রথম থেকে। আচ্ছা আচ্ছা, আমি 9 আর 10 নাম্বারটা একটু রিপিট করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে আরেকবার প্রত্যেকটা বলে দিচ্ছি। দেখো প্রথমটা কি ছিল, আমাদের পার্মানেন্ট অ্যাকশন থাকলে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দেন এটা অনুযায়ী আমাদের করে ফেললাম। এই, ডিফিনিট। হ্যাঁ এক্সাম্পলটা, দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ সিচুয়েটেড এট শাহবাগ। পরের সেকেন্ড রুলসটা ছিল আমাদের টেম্পোরারি অ্যাকশন আবার বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এখানে তিনটা রুলস পাশাপাশি রাখছি, কারণ তিনটে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক আছে? দেখো তিনটেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। জাস্ট আমাদের অ্যাকশন গুলা আলাদা। প্রথমটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন, পরেরটা হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ, আর পরেরটা হচ্ছে কি, নিকট ভবিষ্যৎ বোঝাতে। তারপর আমাদের রুল নম্বর 5 ছিল, এটা বুঝাচ্ছি। ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই আমি। ওকে, আচ্ছা। রুল নম্বর 5 ছিল ওভার প্লাস টাইম থাকবে যখন সেন্টেন্সের মধ্যে, তখন আমাদের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্টে। তো আমাদের সেন্টেন্স ছিল যেটা, এখানে একটা ওভার দেওয়া ছিল প্লাস কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে দেওয়া ছিল, যার কারণে আমাদের এই রুলস অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটু করে ফেললাম। আবার রুল নম্বর 6 দেখো, এটা কি বলছে, সেন্টেন্সে যদি দিস মর্নিং, আফটার নোন, নাইট, ইয়ার, হ্যাঁ দিস মর্নিং অথবা দিস আফটারনুন অথবা দিস নাইট অথবা দিস ইয়ার, যে কোনো একটা থাকলে হবে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন আই হ্যাভ নট সিন হার দিস মর্নিং। হ্যাঁ এটা গেল। তারপর রুল নাম্বার 7 ছিল আমাদের কি, রিপিটেড অ্যাকশন বোঝাতে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখো এখানে কি বলছে, হি হ্যাজ ওয়াচড দ্য টাইটানিক 3 টাইমস, অথবা এগেইন অথবা টয়েস অথবা থ্রাইস। এগুলো সবগুলো মাল্টিপল নাম্বারস বলা হয়, ঠিক আছে? তো এগুলোতে আমরা করে ফেললাম, এই রুলসটাও ইজিলি বোঝা যাচ্ছে। আর রুল নাম্বার 7 এর মধ্যে একটা এক্সেপশন ছিল, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এটা একটু মাথায় রেখো ভালোভাবে। হ্যাঁ, এরপর ইফ দেয়ার ইজ নো চান্স টু রিপিট, দেন টেন্স উইল বি ফলোড বাই পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? এখানে আমি এক্সাম্পল সুন্দর করে দিয়েছি, আর যেগুলো রেড মার্ক করা ওটা অ্যান্সার ধরে নিবা, ঠিক আছে? রুল নাম্বার 8ও শেষ আলোচনা করা। এটাও কি ছিল, পাস্ট উইথ স্পেসিফাইড টাইম আর কি আনস্পেসিফাইড টাইম, এটাও খুবই ক্লিয়ার। একটা বিফোর বলা ছিল, বিফোরের পরে কোনো টাইম বলে নাই, কিন্তু পরেরটা কি বলে দিছে, লাস্ট ইয়ার, এখানে একটা টাইম পিরিয়ডের কথা বলে দিছে, যার কারণে এটা স্পেসিফাইড টাইম, আর পূর্বেরটা স্পেসিফাইড টাইম ছিল না। আচ্ছা, এখন আমি রুল নাম্বার 9 এবং 10 নিয়ে আরেকবার আলোচনা করে দিচ্ছি। এটা রুল নাম্বার 9টা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই একটু ভালোভাবে মাথায় রেখো। আর 10 নাম্বারটা, এই দুইটাই ইম্পর্টেন্ট মোটামুটি। তো 9 আমাদের বলা ছিল যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি বোঝাতে পাস্ট পারফেক্ট এবং পরের কাজটি বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে, দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা এক্সাম্পলের মধ্যে যদি আমরা একটু তাকাই, তাহলে দুইটা জিনিস দেখতে পারবো যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কাজ সংঘটিত হয়েছে। একটু ওয়েট দাও। আচ্ছা, দেখো এখানে একটা সেন্টেন্স বলছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোরটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করছে, যেটা একটা সেন্টেন্সকে ডাবল করে দিছে, মানে দুই ভাগে ভাগ করে হুম দিচ্ছে। দেখো, বিফোর আগে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স। তো এখানে সেন্টেন্স দুইটার মধ্যে পুরোটা সেন্টেন্সের অর্থ বুঝলে, মানে পড়লে আমরা বুঝতে পারি যে কোনটা আগে হয়েছে আর কোনটা পরে হয়েছে। তো যদি এই সেন্টেন্সটা পড়ি আমরা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে বুঝাই যাচ্ছে যে পেশেন্টটা আগে মারা গিয়েছিল ডক্টর আসার পরে, আগে না সরি আগে। পড়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডক্টর আসার আগে কি আগে পেশেন্টটা আগে মারা আগে গিয়েছিল। তার মানে এখানে কোন কাজটা আগে হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেহেতু পেশেন্ট কিন্তু আগে আগে মারা পেশেন্ট গেছে। মারা গেছে। মারা গিয়েছিল, তো আমরা বলেছি যদি আগে যে কাজটা হবে সেটা অবশ্যই কি পাস্ট পারফেক্ট হবে। ফার্স্ট Then পারফেক্ট, হ্যাঁ, এই যে পাস্ট পারফেক্টের পরে রুলস আমরা করে ফার্স্ট ফেললাম, হ্যাড ডাইড। আর পরের কাজটা হবে কি পাস্ট ইনডিফিনিট, এর জন্য শুধু কেম দিয়ে করে ফেললাম। জি ভাইয়া। সেকেন্ড রুলসটাও সেম, যে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড, এই ক্ষেত্রে আবার উল্টো হয়েছে, এখানে হয়েছে কি ডক্টর আসার পরে কি পেশেন্টটা মারা ডাক্তার আগে গিয়েছিল, আসছে, পেশেন্ট পরে মারা পরে গেছে। মারা গেছে। তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা কোনটা, হুম দ্য ডক্টর হ্যাড কেম।
তো যেহেতু সরি হ্যাড কাম, তো এটা যেহেতু আগে হয়েছে, এটা It আমাদের কোন came. টেন্সে করতে হবে? পাস্ট পারফেক্টে। সেক্ষেত্রে আমাদের পাস্ট পাস্ট পারফেক্টে পারফেক্ট। করে ফেললাম। আর পরে কাজটি Indefinite. বরাবরের মতো পাস্ট Perfect. ইনডিফিনিট হবে। তো এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে ডাইরেক্ট রেখে দিলাম। আচ্ছা শেষ। ভাইয়া, এখানে পাস্ট পারফেক্ট করলে হ্যাড কাম কামই থাকবে না হ্যাড কেম হবে? না, কামের তো 3টা ফর্ম হবে, কাম, কেম, হ্যাঁ কাম। কাম। তো ও হেডের আবার পরে তো পাস্ট পার্টিসিপল কাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমরা ভার্ব 3 ইউজ করছি, এটা হচ্ছে ভার্ব 3। কাম, কেম, কাম, এটা খেয়াল রেখো। তো এখানে আমাদের ভার্ব 3 যেহেতু রাখবে, এই জন্য কাম রেখে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন 10 নম্বর রুলে আবার চলে যাচ্ছি। 10 নম্বর রুলে বলছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম ক্লোজে কখনো ফিউচার টেন্স হয় না। এটা হচ্ছে ক্লোজ থেকে আসছে রুলসটা, টেন্সের একটা অংশ। তো এক্সাম্পলটা যদি খেয়াল করি আমরা, দেখো, আই উইল কল ইউ হোয়েন শি রিটার্নস অর উইল রিটার্ন। এখন রিটার্নস হবে না উইল রিটার্ন হবে, এটা ডিপেন্ড করতেছে। আমরা আগে সেন্টেন্সটা বুঝি। আই উইল কল ইউ, এটা তো আমাদের প্রিন্সিপাল ক্লোজ। আর যেহেতু হোয়েন থেকে শুরু হয়েছে, একটা কি হোয়েন কে একটা, এগুলো কি বলে, ক্লোজ মার্কার বলে। তো ক্লোজ মার্কার থেকে হ্যাঁ আমাদের ক্লোজ শুরু হয়। তো ক্লোজ মার্কার থেকে পুরোটাই হচ্ছে কি আমাদেরকে একটা সময়। অ্যাডভার্ব অফ টাইম, যেহেতু হোয়েন দেওয়া আছে, একটা টাইমের কথা বলতেছে। তো যেহেতু আমরা বলছি অ্যাডভার্ব অফ টাইম ক্লোজে ফিউচার টেন্স হয় না, সেক্ষেত্রে সেন্টেন্সটার অ্যান্সার আমাদের কি উইল রিটার্ন হবে না, রিটার্নস হবে। শুধু রিটার্নস হবে অ্যান্সারটা। পরেরটাও সেম, আই নো। শুধু রিটার্নস হবে। হ্যাঁ, শুধু রিটার্নস হবে, ওই যে রেড মার্ক করা আছে। পরের সেন্টেন্সটা দেখো, এখানে বলে দিছে আই নো, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, হোয়েন শি উইল রিটার্ন অর রিটার্নস, এটাও আগেরটার মতোই। এই যে হোয়েন থেকে শুরু হয়েছে আমাদের কি, আমাদের অ্যাডভার্ব অফ টাইম ক্লোজটা। সেই ক্ষেত্রে আমাদের কি ফিউচার টেন্স হবে না। তো আমাদের অ্যান্সার কি হবে? রিটার্নস। এই ছিল আমাদের রুলস 9 এবং 10, যেটা একটু ইম্পর্টেন্ট। এই রুলস গুলো সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটাই আর কি। দেন রুল নাম্বার 11 হচ্ছে আমাদের কি বাই প্লাস ফিউচার একটা টাইম থাকবে, সেক্ষেত্রে আমাদের টেন্স হবে কি ফিউচার পারফেক্টে। তো এক্সাম্পলটা আমরা দেখে ফেলেছি, এই এক্সাম্পলের মধ্যে বাই ছিল একটা, আবার ফিউচারকে টাইমও দেওয়া ছিল, এই কারণে আমাদের রোলসটা হয়েছে কিসের, উইল হ্যাভ কমপ্লিটেড, মানে ফিউচার পারফেক্টের। দেন রুল নাম্বার 12 যেটা, সেটা ছিল দুইটা স্ট্রাকচারের, একটা ছিল বাই বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে কি ফিউচার পারফেক্ট। আর বাই দ্য টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট পারফেক্ট, মানে বাই দ্য টাইমের সাথে দুইটা সেন্টেন্স সংযুক্ত থাকবে, এবং দুইটা সেন্টেন্সের মধ্যে পূর্বে যে সেন্টেন্সটা হবে ওটা এক টেন্স হবে, সেটা অনুসারে পরের টেন্সটা হবে। যদি পূর্বের টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিই, পরেরটা ফিউচার পারফেক্ট হবে। পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট দিলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তো এখানে বলছে বাই দ্য টাইম হি ইটস আই রিচ দেয়ার। এখন এটা 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 হচ্ছে একটা কি মডেল এক্সাম্পল বলতে পারো। এই মডেল এক্সাম্পলের থেকে আমরা এখন অ্যান্সার করছি। বাই দ্য টাইম অনুযায়ী যদি আমরা প্রথমে স্ট্রাকচারটা ফলো করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে ইটস অ্যান্সার, আর এই পাশে ফিউচার পারফেক্ট হবে, যেহেতু সেই জন্য উইল হ্যাভ রিচড। আর পরেরটা হচ্ছে কি বাই দ্য টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট, তো বাই দ্য টাইম রেখে দিলাম, হিয়ার পরে এট হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট বলে দিছে এই জন্য এট, আর ওই পাশে পাস্ট পারফেক্ট এই জন্য হ্যাড রিচড। শেষ, আমাদের রুলস গুলো রিভিউ হয়ে গেল আরেকবার। তোমরা আরেকবার বাসায় দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ রুলস। এরপরও কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবা তোমরা, কোনো সমস্যা নেই। আমি তোমাদের এই নোটটা আচ্ছা ভাই, দিয়ে, আজকে এতটুকু? হ্যাঁ আজকে তোমাদের কি আর এনার্জি আছে ক্লাস করার? সিকোয়েন্স অফ টেন্সটা কি করতে পারবে এখন? না, এখন তো পরীক্ষা আছে একটা, ওঠা দিই। আচ্ছা, শবনম কি ক্লাসে আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আসি আসি, বলো। আচ্ছা, কি বলো তুমি, কি সিকোয়েন্স অফ টেন্সটা আজকে নিব নাকি আরেকদিন? আজকে নেওয়া একটু বেটার, আরেকদিন আবার আচ্ছা সমস্যা নাই। নেক্সট কবে নিবা, মানে যেহেতু সবাই ক্লাস করতে চায় না। ঠিক আছে, আরেকদিন নিও, প্রবলেম নাই। নেক্সট আচ্ছা কবে নিবা? আচ্ছা, নেক্সট আমি যেদিন নেবো সেটা অবশ্যই তোমাকে ফার্দার ডেটে জানিয়ে দিব। আর আজকে আর যেহেতু নিয়ে ওরা করতে পারবেন। সব শেষ হয়েছে না? আজকে সব শেষ হয়েছে না? হ্যাঁ, আজকে টেন্সের সব শেষ, টেন্সের রুলস, বেসিক রুলস গুলো শেষ হয়ে গেছে। এখন শুধু সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স বেশি বড় না, জাস্ট 4টা রুলস, কিন্তু ওগুলো একটু কথা বলতে হয় বেশি, এতটুকুই, মানে ওগুলো একটু মোটামুটি টাইম লাগবে। আরেকটা ক্লাস ও নিলে হয়ে যাবে। আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আরেকটা আচ্ছা ক্লাসে আচ্ছা। বেশি লাগবে না। তো তোমরা যারা আজকে ক্লাসটা করছো, আশা করি বুঝতে পারছো। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, যেহেতু আমি গ্রুপে আছি, আমার এটা সরাসরি না নক। ভাইয়া, কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ অনেক ভালো বুঝছি। আচ্ছা, যাক মাশাল্লাহ, ভালো। আর রেকর্ডিংটা আমি দিয়ে দিব তোমাদেরকে। আর এই যে নোটটা আমি এটা পিডিএফ করে একটু এখনই দিয়ে দিচ্ছি আমি, ঠিক আচ্ছা, আছে? তাহলে তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ ভাইয়া। সুস্থ থাকো। আর ক্লাসটা একবার নিজে রিভিউ করে নিও, ভাই কারণ আপনার পরিচয়টা একটু দেন। আচ্ছা, আমার পরিচয় ভাইয়া একবার ফার্স্টে দিয়েছিলাম, আপনার আবার দিচ্ছি। পরিচয়টা একটু দেন। আচ্ছা আচ্ছা, আবার দিচ্ছি।
আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। আচ্ছা আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস জি বিভাগে আছি। ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে, আমাদের সেকেন্ড সেমিস্টার চলছে, হুম এক্সামটা হয়ে গেলে আর কি থার্ড সেকেন্ড ইয়ার উঠে যাব। আচ্ছা হ্যাঁ, যারা সিইউনিটে আছো তারা হয়তো বা আমার সাবজেক্ট জেনে ও থাকবা। সিইউনিটের যে একটা একটা সাবজেক্ট 9টা ডিপার্টমেন্টের মধ্যে এটা একটা, এই হলো অবস্থা। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। হুম কেউ কি আছো এখানে নটরডেমের? বাড়ি কোথায়? আচ্ছা আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, কিন্তু আমি ওখানে থাকি না, আমি ঢাকায় স্থায়ী। এখানে ছোটবেলা থেকে বড় হওয়া। আমি ঢাকায় থাকি, ঢাকার আচ্ছা রায়েরবাগে থাকি। যাত্রাবাড়ি হয়তো বা নাম শুনে থাকবো অনেকে, এখানে থাকি। ও, এই ছিল আমার জি ছোটখাটো ভাইয়া। আচ্ছা, তোমরা তাহলে প্রিপারেশন নাও, তোমাদের তো খুবই শর্ট সময়, এখন প্রায় 2 মাসের মতো হাতে সময় আছে। আর সামনে তো রহমতের মাস চলে আসতেছে, রোজা। পড়াশোনা একটু কষ্ট হবে, যাক, আল্লাহ রহমত দিবে, আশা করি ভালো হবে কিছু। হুম কন্টিনিউ করে যাও, আর শেষ সময়ে এসে তোমাদের জন্য আমার সাজেশন থাকবে, কেউ হাল ছেড়ে দিও না, ঠিক আছে? কারণ তোমাদের এই সময়টা আমরা পার করে আসছি, তো আমরা জানি। আমাদের জি সময় ভাইয়া তো 3 মাসের মতো সময় পেয়েছিলাম অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। যদিও আমি অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করছিলাম অ্যাডমিশনের পড়া। তাও আর কি আমি অ্যাজ ইউজুয়ালের কথা বলছি, 3 মাস সময় থাকে নর্মালি। কিন্তু এবার তো করোনা সিচুয়েশনের কারণে তোমরা হুম প্রায় বলতে গেলে অলমোস্ট হুম 1 ইয়ারের মতো সময় পেয়ে গেছো, হ্যাঁ, অনেক সময় পেয়ে গেছো। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে হয়তো প্রিপারেশন নেও নাই, হুম বা এত সময় ধরে প্রিপারেশন নেওয়াও সম্ভব নয়। কারণ অ্যাডমিশনের পড়াগুলো আসলে একটা মানে অন কাইন্ড অফ মানে মাথা ব্যথার মতো, এত পড়া সম্ভবও না। মানে এত এত পড়া, এটা একটা জব প্রিপারেশন বলো আর একটা অ্যাডমিশন প্রিপারেশন বলো, একদম সেম কথা, একদম সেম ভাবে প্রিপারেশন নিতে হয়। জাস্ট তোমরা হুম সেক্টর অনুযায়ী, আমাদের হয়তো বা ম্যাথটা কমন থাকে না, আর জবের ক্ষেত্রে আমাদের ম্যাথ আর কি কমন থাকে। অনেকে আবার ম্যাথের প্রিপারেশন নেয়, কিন্তু ঢাবিতে তো তোমরা ভালো করেই জানো ম্যাথ থাকে না। অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে ম্যাথ আছে কিছু কিছু আর কি। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আছে ওটাই, আর জগন্নাথও আছে, কিন্তু ওটা অল্প পরিমাণে থাকে এখন ম্যাথ। আর নাই। এখন উঠিয়ে দিচ্ছে। এখন তো জগন্নাথ গুচ্ছর এখন মধ্যে। গুচ্ছের ভিতরে। আচ্ছা আচ্ছা, গুচ্ছর মধ্যে তো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমার মিস্টেক হয়ে গেছে। হুম, লাস্ট ইয়ার আমি দিছিলাম, তো এই জন্য বললাম, আমাদের তো রিটেন ছিল, হ্যাঁ তখন ছিল, ব্যাচ লাস্ট দেওয়া ইয়ারে হয়েছিল। ছিল। হ্যাঁ হ্যাঁ, এই হলো অবস্থা। তো ভালো থেকো তোমরা, ভালো ভাবে পড়াশোনা করো, হাল ছেড়ো না। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ। জি ভাইয়া, ভাই আপনি ভালো আপনার থাকবেন। ফেসবুক আইডি একটু দেন। আচ্ছা, আমি তোমাদের গ্রুপে আছি, তো আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। আমার আইডি থেকে তোমরা যে কেউ নক দিতে পারবা, কোনো সমস্যা নেই, আমি অলওয়েজ ফ্রি থাকি। ফ্রি বলতে আর কি অনলাইনে অনেকটাই আচ্ছা থাকি। আচ্ছা আচ্ছা আর ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই পাবা। ওকে, যার কোনো জি প্রবলেম ভাইয়া। থাকবে, ধরো আমাকে জাস্ট আচ্ছা একটা মেসেজ দিয়ে বললা না যে ভাইয়া আসসালামু আলাইকুম, হাই, এরকম দিয়ে রেখে দিও না। যদি কোনো প্রবলেম থাকে তুমি একসাথে সব কথা বলে দিও, আমি পরবর্তী সিন করলে আমি দরকার পড়লে ডিরেক্ট তোমার অ্যান্সার করে দিলাম। হ্যাঁ, এভাবে করো। কারণ অলওয়েজ তো অনলাইনে থাকা সম্ভব হয় না, আমার অনেক সময় অনলাইন আচ্ছা দেখায়, আচ্ছা কিন্তু আমি ওই টাইমে আসলে ইনএক্টিভই থাকি, বাইরে থাকি, তো এই জন্য। ভাইয়া, আপনি সিকোয়েন্স অফ টেন্স এর ক্লাসটা কবে ও নেবেন? সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসটা যদি কালকে পসিবল হয় আমি জানিয়ে দিব। কারণ আমার টাইমটা একটু মেনটেন করা লাগবে, তো দেখি আমি তোমাদেরকে জানিয়ে দেবো, খুব শীঘ্রই নিয়ে নেবো ক্লাসটা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আচ্ছা তোমরা যদি পারো টেন্সের এই যে রুলস গুলো একটু আরেকবার রিভিউ করে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মোটামুটি এই রুলস গুলো পড়লেই কি কাভার হবে? আচ্ছা হ্যাঁ, এই রুলস গুলো পিডিএফ হচ্ছে, গুলো দিয়ে দিয়েন তাহলে হয়ে যাবে। হ্যাঁ এই রুলস গুলো কাভার হবে বলতে, আমাদের অ্যাডমিশন কোচিং আমরা যখন করেছিলাম তখন আমাদের সেম রুলস গুলোই পড়াইছে। আর এই রুলস গুলো হচ্ছে দেশি রুলস না, এগুলো তোমরা হয়তো বা কোথাও এইভাবে গোছানো পাবা না। হ্যাঁ, এই রুলস গুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস যতগুলো